মানোয়ার, এই কাজটা পুরো করে নিবি। ওই যে ওইদিকে একটা ছিঁড়া বাঁধাতে আছে, ওগুলো বাঁধিয়ে দিবি। বাঁধার পর বুঝতে পারলি, পুরো এগুলোই কাজ করে আমাকে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে, আমি গেলাম তাহলে, কাজটা তাড়াতাড়ি করিস। হ্যাঁ ঠিক আছে, থাক। সময় তো হয়ে গেল, কাজও তো প্রায় শেষ। Your plan validity will expire within 2 days. Recharge now to enjoy uninterrupted services. উফু, রিচার্জও শেষ। এখন মালিকের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, মালিক আসুক, আজকের টাকাটা নিয়ে রিচার্জটা করে নেব। কি খবর, বসে আছিস? হ্যাঁ দাদা, আমি সম্পূর্ণ কাজ করে দিয়েছি। তোকে যে আমি ফোন করতে বলেছিলাম, ফোন কেন করিসনি? দাদা, আমার মোবাইলে রিচার্জ ছিল না, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কালকে তাড়াতাড়ি কাজে আসিস। হ্যাঁ, মালিকের একটু কথা ছিল, শুনুন। হ্যাঁ, কি হয়েছে বল। দাদা, আজকের কাজের টাকাটা পেলে খুব ভালো হতো। মোবাইলে রিচার্জটা করতাম, আর বাড়ির কিছু দরকারি বাজারও ছিল। এনে তোর আজকের মজুরি 350 টাকা, আর কালকে একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ঠিক আছে মালিক। ওই তো দোকানটা, রিচার্জটা করে নি। ভাস্তা, আমার একটু রিচার্জটা করে দাও তো। কোন সিম? জিও। কত টাকা রিচার্জ করবেন? এখন তো রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। কি, রিচার্জ প্ল্যান বেড়ে গেছে? হ্যাঁ কাকু, রিচার্জ প্ল্যান বেড়ে গেছে, আপনি কি জানেন না? কত টাকা বেড়েছে? এখন 239 টাকার প্ল্যান 299 টাকা হয়েছে, আর যেটা 299 টাকার প্ল্যান ছিল সেটা এখন 349 টাকা হয়েছে। আপনি কোনটা করবেন বলেন? সারাদিন পরিশ্রম করে আমি তো মাত্র 350 টাকা পেয়েছি। ভেবেছিলাম 239 টাকা রিচার্জ করব, বাকিটা দিয়ে বাড়ির বাজার করব। এখন রিচার্জ করলে তো বাড়ির বাজারটা করতে পারবো না। এত কি ভাবছেন, রিচার্জটা করবেন কাকু? না বাবা, থাক, আমি অন্যদিন করে যাব। ঠিক আছে। ধীরে ধীরে বেড়েই চলেছে জিও রিচার্জ প্ল্যান। এতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে দিন মজুরি খেটে খাওয়া লোকেদের। এখন তো কেবল শুরু 300, আমরা যদি এই বিষয়ে প্রতিবাদ না করি তাহলে 500 হতে বেশি সময় লাগবে না। আমাদেরকে জিও, ভোডা, এয়ারটেল কোম্পানিকে বয়কট করে পুনরায় বিএসএনএল সিমকে ফিরিয়ে আনতে হবে। আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।